স্টুডেন্ট স্ট্যান্ডার্ড টাইম সেটিংস কে আমরা এইভাবে বোঝার চেষ্টা করব যে অ্যাজ পার দ্য প্রফেসর এফ.ডব্লিউ. টেইলর ফ্রম দেয়ার সায়েন্টিফিক ম্যানেজমেন্ট পয়েন্ট অফ ভিউ, উনি আমাদের বলেন যে যখন কোনো কাজকে যখন আমরা শুরু করি কোনো একটা প্রোডাকশনস এর থ্রুতে, তখন সেই কাজটা শুরু তো হয়, সেটা শেষও হয়। তার শুরু আর শেষ হওয়ার মাঝখানে যে টাইমিংসটা, সেটাকে স্ট্যান্ডার্ড টাইম সেটিংস এর মধ্যে আওতায় আনা দরকার। কারণ আমরা স্ট্যান্ডার্ড টাইম সেটিংস এর মধ্যে এটা বুঝতে পারি যে কোনো একটা প্রোডাকশনস কত সময়ের মধ্যে কমপ্লিট হয়েছে। আচ্ছা, যেখানে আমাদের টাইম ব্যাচিং করা যায়, যেখানে আমাদের টাইম ব্লকিং করা যায়, যেখানে টাইম সেগমেন্টাইজড করা যায়, যেখানে প্রতিটা ব্যাপারের মধ্যে কিন্তু আমাদের প্রত্যেকটা পোর্শনস অফ ওয়ার্কিং এফিসিয়েন্সি বা ওয়ার্ক ইন প্রগ্রেস, সেটা কিন্তু আমরা ট্র্যাক করতে পারি। আর এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে এক্স্যাক্টলি আমাদের প্রোডাকশন স্পিড কতটা, কতটা এফিশিয়েন্ট তরিকে আমরা সেই প্রোডাকশনসটাকে কমপ্লিট করতে পারি। আচ্ছা, তো এই যে এন্টায়ার থিংস, কোনো একটা কাজ যখন শুরু হবে সেটা কখনোই অনন্তকাল ধরে চলতে পারে না। সেটার একটা অবধি থাকা উচিত, একটা সীমানার মধ্যে, বাউন্ডারির মধ্যে সেই কাজটা সমাপন হওয়া উচিত। এতে কি হয়, আমরা নিজেদের পারফরমেন্স বা দক্ষতাটাও কিন্তু বুঝতে পারবো। আচ্ছা, এই যে এফিশিয়েন্স তরিকে একটা কাজ চলাবে এবং সেই কাজটার মধ্যে ফিনিশ করা, তাতে কিন্তু আমাদের ব্যবসায়িক বা যে কোনো ইন্ডাস্ট্রির যে আমাদের প্রোডাকশনস বলো, সেগুলো কিন্তু নির্ভর করে থাকে। ফর এক্সাম্পল, আমাদের কাছে জেলেবি যে একটা পার্লার ছিল, যেখানে আমাদের এখন রোজ ১০০০টা করে জেলেবি তো আমাদের রেডি করতেই হয়। কারণ ৫টা বেজে ১০ মিনিটে সন্ধেবেলা থেকে লাইন শুরু হয়ে যায়। ঠিক আমাদের ৯টা পর্যন্ত ১০০০ জেলেবি শেষ। এবার এই ১০০০ জেলেবি বানানোর জন্য আমাকে সকাল ৯টা থেকে তৈয়ারি শুরু করে দিতে হয়। ৯টা থেকে ৫টার মধ্যে আমাকে ১০০০ জেলেবি তৈরি করতে হয়। এর মধ্যে যদি কোথাও আমরা গাফিলতি দিই বা কর্তব্যে যদি কোনো রকম ভাবে আমরা ঢিলেঢালা ভাবে কোনো কাজকর্ম করি, তাহলে কিন্তু ১০০০ জেলেবি থেকে পিছনে থেকে যাব। কাস্টমার এসে চাইলে আমরা সেটাকে তাকে বিক্রি করতে পারবো না। সে কি করবে, আমারই কোনো কম্পিটিটর অন্য জেলেবি বিক্রেতার কাছ থেকে কিনে নেবে, তাহলে আমার কি হলো, আপকামিং যে প্রফিট সেটাও গেল, কাস্টমারও গেল। তো এতে আমাকে টাইম স্ট্যান্ডার্ড যে সেটিংস এর যে ব্যবস্থাপনা, সেখানে আমাদেরকে কাজ করতে হবে। সেখানে আমাদের উইদিন টাইমের মধ্যে যা রিকোয়ারমেন্ট আছে সেটা ফুলফিল করতে পারে, সেটাকে করতে হবে। আর সেটা যদি করতে পারি, আমরা কাস্টমারের কাছে একটা রিলেশনশিপ বিল্ড আপ করতে পারবো। কাস্টমার ভরসা করবে না যে ওই দোকানে যাই, ঠিক আমার জন্য আমার সার্ভিস আমি যেটা চাইছি সেই প্রোডাক্টটা আমি ওখান থেকে পেয়ে যাব। তো সামগ্রিক ব্যাপারটাকে যে আমরা স্ট্যান্ডার্ড টাইম সেটিংস বলে থাকি, আমরা এইভাবে এটাকে পর্যালোচনা করতে পারি। থ্যাংক ইউ।